আমার দুইটা ছেলে। বড় ছেলে পড়াশোনা শেষ করে চাকরি করতেছে, আর ছোট ছেলে পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। এখন বড় ছেলে ছোট ছেলেকে দেখতেও পারে না। এখন কি করবানি আমি কিচ্ছু বুঝতেছি না। শুনছো, তোমার বাপকে বলিবা যে আমি তার ছোট ছেলেকে খাবার দিতে পারবো না, আর তুমি যদি দিতে চাও তাহলে আমি এ বাড়িতে থাকবো না, বুঝিসাও? তো ঠিক আছে, তুমি যখন এত করে কোচ্ছাও কথাগুলা, তা আমি দেখি আমার বাবার সাথে কথা বলে বাবা কি সিদ্ধান্ত নেয়, তারপর আমি ভেবে দেখবনি। বাবা, বাবা, তোমার সাথে আমি কয়েকটা কথা বলবো। তা বাবা, তোমার ছোট ছেলেকে আমি খাইতে দিতে পারবো না। আমার বউ বলছে যে সে শুধু তোমার জন্য রান্না বান্না করবে, আর কারোর জন্য রান্না করতে পারবে না, বুঝিসাও? তুই এইটা কিরম কথা করছিস বাবা? তুই ওরে খাইতে না দিলি পারে ছেলেটা আমার কই যাবিনি। তা আমি কতি পারবো না নে, কই যাবে যাক, আমার দেখার বিষয় নাই। দাঁড়া, আমি তোর ছোট ভাই আশিককে ডাকতেছি। আশিক, বাবা আশিক, একটু এদিকে আয় দেখিনি। শুনে যা, তোর সাথে আমার কয়েকটা কথা আছে। তা বাবা, ডাকতিসাও কেন আমারে? তা বাবা, তুই তো কোনো ইনকাম করিস না, কোনো কাজ বাজও করিস না। এখন তোর বড় ভাই আমারে ডাইকা কইতেছে যে তোমার ছোট ছেলেকে আমি খাবার দিতে পারবো না। তা আমি কি করব বাবা? সোহাগ কামাই করে, ওর কামাই আমি খাই। তা আমি এখন কি করব কোনো কিছু বুঝতেছি না। তা তুই কিছু করতে পারলে তুই কর। তোমাক কিছু করতে হবি না বাবা, যা করার আমি করবানি। ভাই ভাই, শোনো, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি হইছে আশিক? এরম করে ডাকতেছিস কেন? এরম করে ডাকবো না তে কিরম করে ডাকবো তোমায়? তুমি চালাকি করে বাবার কাছ থেকে জমিগুলা সব লিখে নিছাও, আর এখন আমারে দেখতে পারতিসাও না। তা আমার ভাগের জমি আমাকে দিয়ে দাও। শোন আশিক, তোর কোনো ভাগের জমি নাই, বুঝেছিস? সব আমার বাবা আমাকে লিখে দিছে। তুই কোনো চাকরি বাকরি করিস না, তুই বসে বসে আমার এখানে খাইছিস। তা আমার বাবার দেখাশোনাও আমি করি। তাই আমার বাবা যা ভালো মনে করেছে তাই করছে। সে আমাকে তার সব জমি লিখে দিছে। শোনো ভাই, তুমি যা করার তা ভালোই করেছো। কাউকে ঠকিয়ে কোনো দিনও কেউ সুখী হতে পারে না, এই কথাটা মাথায় রাখিবা সব সময়, বুঝিসাও? যার কেউ নেই তার আল্লাহ আছে, তাই আমার আল্লাহ আছে, তাই আমার কোনো দিনও কোনো কিছুর অভাব হবে না। যা যা, তোর ডেমাক কতদিন থাকে দেখা যাবেনি, বুঝেছিস? দর্শক ভাইরা, আপনারা শোনেন, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। ছেলে মেয়ে যে কয়েকজনই থাকুক না কেন, সবাইকে সমান চোখে দেখবেন এবং সব কিছু সমান হারে সবাইকে ভাগাভাগি করে দিবেন। তাহলে আপনি মরেও শান্তি পাবেন। ঠিক আছে?
দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thanks for watching the video.